আগেকার দিনে যুদ্ধ হতো অশ্বারোহী বাহিনী দিয়ে। সেখানে ঘোড়াকে আক্রমণ করা ছিল কাপুরুষতার পরিচয়। নারী, শিশু কিংবা বৃদ্ধকে বিপক্ষে দলে কখনো আঘাত করতো না। কিন্তু দিল্লির যন্তর মন্তরে আজ ককরোচ জনতা পার্টির এই আন্দোলন, পুলিশ নির্বিচারে নারীদের উপর আঘাত করছে, চুল ধরে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, যারা নিরীহ মানুষদের উপর এ ধরনের শক্তি প্রয়োগ করে, সেই শক্তি কখনো টিকতে পারে না। আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের ছাত্রলীগ ও পুলিশের সেই বর্বরতা নির্যাতনের দৃশ্য মনে আছে? প্রতিটি যুদ্ধ সফল হয় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পিছনের থেকে অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে। যেমনটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন, কোনো কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আন্দোলনে শরিক হয়েছেন শিখ সম্প্রদায়ের মানুষেরাও। কাভার্ড ভ্যানের সামনে রুখে দাঁড়িয়ে তারা পাহারা দিচ্ছেন, বিধ্বস্ত আন্দোলন কর্মীদের বাতাস দিচ্ছেন। এক মুসলিম চাচা, হিজাব পরা এক নারী রুখে দাঁড়াচ্ছে আন্দোলনরত সনাতনী দুই ছাত্রীকে রক্ষার জন্য। এই আন্দোলনের স্ফুলিঙ্গ শুধু দিল্লিতে আটকে নেই, পাটনা, রায়পুর, জয়পুর, কলকাতা, বিহার, উড়িষ্যা ছাড়িয়ে আস্থা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। যে আশ্চর্যের ব্যাপার হলো, বাংলাদেশ আর ভারতের এই আন্দোলন যেন একই প্যাটার্নে চলছে। বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় যেমন পুলিশ আগের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, হেলমেট বাহিনী, ভারতের ক্ষেত্রেও তাই। পুলিশের পোশাকে অনেকেই দেখা যাচ্ছে যাদের কোনো নেম প্লেট নেই, যাদের কোনো পরিচয় নেই যে তারা পুলিশ। সাংবাদিকরা পরিচয় জানতে চাইলে কেউ উত্তর দিতে পারছে না। এবার একটু তাকান একজন শিক্ষার্থীর কান্নার ছবির দিকে। এই চোখের জল কিসের জন্য? নিজের ব্যক্তিগত লোভের জন্য, নাকি সিস্টেম বদলানোর জন্য, এক সুদূর আগামী সূচনা করতে? মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ভারতের যে শিক্ষার্থী ভাই বোনেরা মাঠে নেমেছে, তাদের অনেকেই হয়তো মেডিকেল পরীক্ষায় বসবেও না, কিন্তু তারা বৃহত্তর স্বার্থে রাষ্ট্র মেরামতের দাবিতে মাঠে নেমেছে। মিস্টার মোদি, এই প্রজন্মকে রিড করতে শিখুন। শ্রীলঙ্কায় তরুণরা জেগেছিল, নেপালে জেগেছিল, বাংলাদেশেও জেগেছিল। পরিণত কি হয়েছিল আপনারা জানেন। আজ ভারতের তরুণরাও জেগে উঠেছে। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এখন এই আন্দোলনে সংহতি জানাচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই আন্দোলনকে সময় নষ্ট বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। ক্ষমতা হয়তো সিস্টেম বদলাতে চাইছে না, কিন্তু মনে রাখবেন, মানুষ যখন ভয়কে জয় করতে শিখে, তখন ক্ষমতা নতুন করে ভয় পেতে শুরু করে। এই চেঞ্জি প্রজন্মকে দমিয়ে রাখা যায় না। ক্ষমতার লোভ ছেড়ে তাদের দাবিগুলো মেনে নিন। আর দয়া করে নো বেকার বা স্ট্রাগল করার তরুণকে আরশোলা বা পরজীবীর সাথে তুলনা করার ভুল আর করবেন না। কারণ আজকের এই তরুণরা আগামী দিনের বিজ্ঞানী, শিক্ষক, চিকিৎসক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রো নিউজ টিভির আজকের আয়োজন থেকে ভারতে আন্দোলনরত যন্তর মন্ত্রের সমস্ত শিক্ষার্থীদের প্রতি রইল আমাদের অকণ্ঠ সমর্থন ও শুভকামনা। আপনারা আপনাদের ন্যায্য অধিকার আদায় করে নিন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।